যেখানে স্বামীজি বলছেন যে জগতে তিনি ভিন্ন আর দ্বিতীয় কিছু নাই, তিনি আছেন, অর্থাৎ এক এবং অভিন্ন তিনি। তাই জগৎ মিথ্যা, ব্রহ্ম সত্য, এই যে কথাটি, এই কথাটি ভিত্তিহীন বলে স্বামীজি উল্লেখ করছেন। কারণ তিনি সমগ্র জগৎ হয়ে আছেন, তিনি সমগ্র জগৎ হয়ে আছেন। তার কারণ তিনি সমগ্র জগৎ হয়ে আছেন, তার কারণ তার থেকেই জগৎ সৃষ্টি, অথবা তিনি জগৎ। প্রত্যেকটি কণায়, অণুতে, পরমাণুতে তিনি। উপনিষদ বলছেন ভগবান বা ব্রহ্ম বা ঈশ্বর আমরা যাই করি না কেন, তিনি সর্বত্র, কিন্তু তিনি যেন আবরিত হইয়া আছেন। ঈশ্বর উপনিষদে বলছেন যে তিনি যেন আবরিত হইয়া আছেন, তাই তাকে আমরা স্বরূপটা চিনতে পারছি না, অন্য নানান রূপে তাকে আমি দেখতে পাচ্ছি। তিনি যেন আবরিত হইয়া আছেন। এই যেন আবরিত হইয়া আছেন, তাহলে সেই আবরণের ভিতরে যিনি, সেই আবরণটাও তিনি। যিনি দেখছেন যে একটা আবরণের ভেতর কিছু আছে, সেও তিনি, বোধটাও তিনি। সেই বোধের কথা স্বামীজি বলছেন যে সেই অভিন্নের, অসীমের বোধের তপস্যায় আমি এখন রত হইতে চাই। বেদান্তে অপর একটি বিশিষ্ট ভাব এই যে ধর্ম চিন্তার ক্ষেত্রে এই অসীম বৈচিত্র্যকে স্বীকার করিয়া চলিতে হইবে এবং সকলেরই লক্ষ্য এক বলিয়া সকলকে একই মতে আনয়নের চেষ্টা ছাড়িয়ে দিতে হবে। বেদান্তবাদীর কবিত্বময় ভাষায় বলা যায়, যেমন বিভিন্ন স্রোতস্বতী বিভিন্ন পর্বত শিখর হইতে উদ্গত হইয়া নিম্নভূমিতে অবতরণ করে এবং সরল ও বক্র গতিতে যথেচ্ছ প্রবাহিত হইয়া পরিশেষে সাগরে আসিয়া উপনীত হয়, তেমনি হে ভগবান, এই সকল বিভিন্ন ধর্ম বিশ্বাস ও পথ বিভিন্ন দৃষ্টিভঙ্গি হইতে জন্মলাভ করিয়া সরল বা কুটিল পথে ধাবিত হইয়া অবশেষে তোমাতেই আসিয়া উপনীত হয়। বলছেন বেদান্তের একটি বিশিষ্ট ভাব এই যে ধর্ম চিন্তার ক্ষেত্রে এই অসীম বৈচিত্র্যকে স্বীকার করিয়া চলিতে হইবে এবং সকলেরই লক্ষ্য এক বলিয়া সকলকেই একই মতে আনয়নের চেষ্টা ছাড়িয়ে দিতে হবে। এই যে বলছেন সকলে এক, তাই সকলকে আলাদা করে আমার মতে আনার প্রয়োজন নেই। এটা একটা বড় সত্য। স্বামীজি বলছেন যে এইটা একটা সত্য যে সকলেই এক, সকলেই অভিন্ন, আর তার কারণে তাদেরকে আলাদা করে আমার মতে আনার প্রয়োজন নেই। কেমন? সমগ্র পৃথিবী আজকে একটা প্রতিযোগিতার মধ্যে দিয়ে চলেছে। কিসের প্রতিযোগিতা? ধর্মের ক্ষেত্রে প্রতিযোগিতা, অর্থনৈতিক দিক থেকে প্রতিযোগিতা, রাজনৈতিক দিক থেকে প্রতিযোগিতা, সমস্ত দিক থেকে একটা প্রতিযোগিতা। প্রতিযোগিতা কিসের? ও বড়, আমি ওর থেকে বড় হব। সে যখন এক্স বলল আমি বড়, তুমি ছোট, ওয়াই বললো এবার আমি বড় হয়ে গেছি, এক্স কে বললো তুমি ছোট হয়ে গেছো। এবার জেড এসে বললো আমি কি পিছিয়ে আছি, জেড এগিয়ে গেল। আবার জেড কে টেক্কা দিতে গিয়ে এদিক থেকে ওয়াই এগিয়ে যাচ্ছে, আর ওয়াই কে টেক্কা দিতে দিয়ে গিয়ে এক্স এগিয়ে যাচ্ছে। এই প্রতিযোগিতার মধ্যে দিয়ে আমাদের সমগ্র বিশ্বটা চলেছে। আর এই বিশ্বের মূল ভিত্তি, প্রতিযোগিতার মূল ভিত্তি কি? প্রথমেই হচ্ছে ধর্ম। আমার ধর্ম বড়, তোমার ধর্ম ছোট, আমার সম্প্রদায় শ্রেষ্ঠ, তোমার সম্প্রদায় নিকৃষ্ট, আমার মতামত শ্রেষ্ঠ, তোমার মতামত গ্রহণ করা তো দূরের কথা, শোনা পর্যন্ত যায়। এই হচ্ছে প্রতিযোগিতার অবস্থা। স্বামীজি বলছেন যে এই যে প্রতিযোগিতা, সকলের মধ্যেই একটা ধারণা আমাদের হচ্ছে আমি বড়, তাই অপরকে যেন তেন প্রকারেণ টেনে আমার মতে আনতে হবে, কারণ আমারটা।
আমরা দেখেছি ভারতবর্ষে দিনের পর দিন, বছরের পর বছর, শতকের পর শতক, শতাব্দীর পর শতাব্দী একের পর এক জাতি আক্রমণ করেছে। কি উদ্দেশ্যে আক্রমণ করেছে? লুটতরাজের উদ্দেশ্যে, কেউ ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে, কেউ আবার রাজত্ব স্থাপন করার উদ্দেশ্যে, কেউ আবার ব্যবসা করবে সেই উদ্দেশ্যে। এই যে উদ্দেশ্যে তারা এসেছে এবং কালের নিয়মে তারা চলেও গেছে, তাদের প্রধান হাতিয়ার হিসেবে তারা এনেছিল কিন্তু ধর্ম। এবং তাদের প্রত্যেকেরই বক্তব্য ছিল, আমার ধর্ম, আমার সম্প্রদায়, আমার মতামত শ্রেষ্ঠ। ভারতবর্ষের মানুষগুলোকে টেনে টেনে যদি আমার সম্প্রদায় নিয়ে আসতে পারি, টেনে টেনে যদি আমার ধর্মে, আমার মতামতের বিশ্বাসী করিয়ে ফেলতে পারি, তাহলে আমি তো রাজা হয়ে গেলাম জগতের। এই যে জগতের রাজা হয়ে গেলাম, এবং এই যে বলছেন যে স্বামীজি বলছেন, তুমি জগতের রাজা হতে যাচ্ছ কিভাবে? না, অপরের মানুষগুলোকে আমার ধর্মে নিয়ে আসতে পারলে আমি রাজা। বিভিন্ন ধর্ম সম্প্রদায় ভারতবর্ষের বুকে এখন এই কাজটি করে চলেছে, যেন তেন প্রকারেণ, সেটা অর্থের লোভ দিয়ে হোক, খাদ্যের লোভ দিয়ে হোক, ভালো একটা সুন্দর সেটেলড একটা সুন্দর জীবন, চাকরি এবং সুন্দর একটা জীবনের জন্য, স্বাচ্ছন্দ্য জীবনের জন্য লোভ দেখিয়ে এই কনভার্ট করা, ধর্মান্তরিত করার ব্যাপারটা চলে এসেছে, চলছে। এখন ভারতবর্ষে চলছে, ভারতবর্ষের বাইরেও বিভিন্ন সম্প্রদায়গুলো এগুলো করছে। এই করাটা সম্পূর্ণরূপে অজ্ঞানতার কারণ। অজ্ঞানতার কারণ। আবার শুধু যে অন্য সম্প্রদায়গুলো করছে তা নয়, ভারতের মধ্যে যে সনাতন ধর্ম রয়েছে, যে হিন্দু ধর্ম যাকে আমরা বলি, তারাও কিন্তু তাদের মধ্যে অনেক সম্প্রদায়, শৈব, শাক্ত, বৈষ্ণব, গাণপত্য, অনেক সম্প্রদায়, তারাও আবার নিজেদের মধ্যে এই কম্পিটিশনটা চালিয়ে চলে। শৈব ছোট, বৈষ্ণব বড়, বৈষ্ণব ছোট, শৈব বড়। শক্তি মতে যারা বিশ্বাসী তারা বলছে বৈষ্ণবরা ভুল, বৈষ্ণবরা বলছে আমি ঠিক, শৈব আর যত সম্প্রদায় আছে সব ভুল, অর্থাৎ তুমি আমার সম্প্রদায়ে আসো, ইত্যাদি ইত্যাদি। এগুলো চলছে, এগুলো চলছে, সবটাই অজ্ঞানতার কারণে চলছে। স্বামীজি তাই এখানে সেই কথাটাই সুন্দর স্পষ্ট করে বলছেন যে কাউকে টেনে আমার মতে বিশ্বাস করার প্রয়োজন নেই, কারণ তার মত আমার মত দৃশ্যত বা জাগতিক দিক থেকে, আমাদের বোঝার দিক থেকে মনে হচ্ছে পার্থক্য, প্রকৃতপক্ষে সে এক। কারণ সেদিন একটা জায়গায় পড়ছিলাম, ভারী সুন্দর সেই কথাটা আমার লেগেছে। খুব একজন সাধারণ মানুষ, তিনি লিখছেন, বলছেন যদি আমার ধর্মই একমাত্র ঠিক হয় আর অপরের ধর্ম, সম্প্রদায়, ধর্মগুরুরা যদি সবাই ভুল হয়, সবাই মিথ্যা হয়, তবে আমার যে ধর্মগুরু বা আমার যে যাকে আমি ভগবান বলে মানছি, সে তাদেরকে সৃষ্টি করলো কেন? এই উত্তরটা অদ্ভুত সুন্দর একটা প্রশ্ন, যে আমি যদি ঠিক হই, আমার সম্প্রদায়ের, আমার ধর্মগুরু, আমার ইষ্ট, আমার ভগবানই যদি এক এবং একমাত্র ঠিক হয়, এবং তিনি যদি জগৎ সংসারের পিতা হন, তাহলে তিনি তাদেরকে সৃষ্টি করলো কেন যারা আমার মতের, তারা অন্য মতের বিশ্বাসী, সে অন্য যে কোনো মতের হতে পারে, তাহলে তাকে সৃষ্টি করলেন কেন তিনি? এই প্রশ্নের উত্তরটা ভারত পৃথিবী যদি খোঁজে, তাহলে কিন্তু এই মারামারি, কাটাকাটি, নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার যে একটা জঘন্য ঘৃণ্য প্রতিযোগিতাটা বন্ধ হবে। এখানে স্বামীজি যেখানে বলে দিচ্ছেন কাউকে প্রয়োজন নেই কাউকে টেনে তোমার মতে আন, সে তার মতে চলুক, তার ধর্মের বিশ্বাস যেটা, সেটার উপর সে চলুক, তাতে কোনো অসুবিধা নেই। কারণ প্রকৃতপক্ষে সবগুলো গিয়ে সেই সাগরেই মেশে। নদীর উৎস যে কোনো জায়গা থেকে হতে পারে, পাহাড় থেকে হতে পারে, গহ্বর থেকে হতে পারে,
জঙ্গল থেকে, বন থেকে হতে পারে, সে যেখান থেকে উৎস হোক, তার গন্তব্য যেমন সাগর, তেমনি যে কোনো ধরনের ধর্ম তার উৎস যেমনই হোক, যার মাধ্যমেই হোক, তার যে কোনো বিশ্বাস, তাদের যে বিশ্বাসের যে পদ্ধতি, তাদের যে ফেথ, সেটা যে কোনো ভাবেই হোক, তার গন্তব্য এক এবং একমাত্র ঈশ্বর, এবং তার উৎসও কিন্তু ঈশ্বর। এইটা বোঝার প্রয়োজন রয়েছে। এরপর বলছেন, বাস্তব রূপায়ণের ক্ষেত্রে আমরা দেখতে পাই এই অভিনব ভাবরাশির আধারভূত এই প্রাচীন দার্শনিক মতটি সর্বত্র নিজ প্রভাব বিস্তার করিয়া প্রত্যক্ষভাবে পৃথিবীর প্রথম প্রচারশীল ধর্মমত বৌদ্ধ ধর্মকে অনুপ্রাণিত করিয়াছে, এবং আলেকজান্দ্রিয়বাসী অজ্ঞেয়বাদী ও মধ্যযুগের ইউরোপীয় দার্শনিকদের মাধ্যমে খ্রিস্ট ধর্মকেও প্রভাবিত করিয়াছে। পরবর্তীকালে ইহা জার্মান দেশীয় চিন্তাধারাকে প্রভাবিত করিয়া দর্শন ও মনোবিজ্ঞানের ক্ষেত্রে এক বিপ্লব ঘটাইয়াছে। অথচ এই অসীম প্রভাব প্রায় অলক্ষিত ভাবেই পৃথিবীতে প্রসারিত হইয়াছে। রাত্রির মৃদু শিশির সম্পাতে যেমন শস্য ক্ষেত্রে প্রাণ সঞ্চারিত হয়, ঠিক তেমনি অতি ধীর গতিতে এবং অলক্ষ্যে এই আধ্যাত্ম দর্শন মানবের কল্যাণার্থ সর্বত্র প্রসারিত হইয়াছে। এই ধর্ম প্রচারের জন্য সৈন্যগণের রণযাত্রার প্রয়োজন হয় নাই। বলছেন যে বেদান্তের যে ধর্মমত, যা অসীম, যা অখণ্ড এবং অদ্বিতীয়, এটি নীরবে তার মতো করে সে প্রসারিত হয়েছে। সেটিকে কেউ যদি মানুক তবেও তা কল্যাণকর, কেউ যদি না মানুক তবেও তা কল্যাণকর। তাই বেদ বেদান্ত নীরবে, যেন সেই ফল্গু নদীর মতো নীরবে তারা বয়ে চলেছে মানুষের কল্যাণ। তার ভাবটা, তার প্রয়োজনীয়তাটা যুগে যুগে প্রয়োজন হয়েছে বেদ বেদান্তে, সেটা কিন্তু একই থেকে গেছে, কিন্তু সেটা ফল্গু নদীর মতো হয়েছে। সেটাকে প্রমাণ, সত্যটাকে সত্য, যেমন কোনো যুদ্ধের প্রয়োজন হয় না। মিথ্যাটাকে যদি কেউ সত্য প্রমাণ করতে চায়, অথবা মিথ্যাটাকে সরিয়ে দিয়ে সত্যকে প্রমাণ করতে চায়, তখন যুদ্ধের প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু যে সত্য, সেটাকে সত্য বলে প্রমাণিত করার জন্য যুদ্ধের প্রমাণ হয় না। অর্থাৎ এই সত্য কি না, এই বেদ বেদান্ত অর্থাৎ সর্বোপরি ব্রহ্ম হচ্ছে সত্য, সেটিকে প্রমাণ করতে কোনো যুদ্ধের প্রয়োজন হবে না। প্রত্যেকটা সম্প্রদায়, প্রত্যেকটা জাতি মনে করে যে তাদের একজন প্রত্যেক ঈশ্বর আছে। ঈশ্বর যে আছেন, সেটাই, সেই সত্যটাই সব। তাকে দেখতে কেমন, তার ভাব কেমন, তাকে পূর্ব দিকে মুখ করে ডাকতে হয় না পশ্চিম দিকে মুখ করে ডাকতে হয়, তিনি পুরুষ না তিনি নারী, এগুলোর কোনো প্রয়োজন নেই। এইগুলো যখন আসে তখন যুদ্ধের প্রয়োজন। কিন্তু যখন এগুলোর প্রয়োজন নেই, তিনি আছেন, এই সত্যটা প্রমাণের দরকার হয়, তখন কোনো যুদ্ধ, কোনো তর্ক, কোনো যুক্তির প্রয়োজন হয় না। এটা স্বামীজি বলছেন। এরপর বলছেন, এই রূপে ভারতবর্ষে হিন্দুদের দ্বারা অপর ধর্ম অবলম্বীরা কখনো নির্যাতিত হয় নাই। প্রত্যুত এখানে দেখা যায় এক অত্যাশ্চর্য শ্রদ্ধা, যাহা তাহারা পৃথিবীর যাবতীয় ধর্মমত সম্পর্কে পোষণ করিয়াছে। নিজেদের দেশ হইতে বিতাড়িত ইহুদিদের একাংশকে তাহারা আশ্রয় দিয়াছিল। তাহারই ফলে মালাবারে আজও ইহুদিরা বর্তমান। অপর এক সময়ে তাহারা ধ্বংসপ্রায় পার্শ্বিক জাতির যে অংশটুকু সাদরে গ্রহণ করিয়াছিল, আজও তাহারা আমাদের জাতির
অংশ রূপে, আমাদের একান্ত প্রিয়জন রূপে আধুনিক মুম্বাই প্রদেশবাসী পার্সিগণের মধ্যে রইয়াছে। যিশু শিষ্য সেন্ট টমাসের সহিত এদেশে আগমন করিয়াছেন বলিয়া দাবি করেন। এইরূপ খ্রিস্ট অবলম্বীরাও এদেশে আছে। তারা ভারতে বসবাস করিতে এবং নিজেদের ধর্মমত স্বাধীনভাবে পোষণ করিতে অনুমতি পাইয়াছিলেন। তাহাদের একটি পল্লী ধর্মমত স্বাধীনভাবে পোষণ করিতে অনুমতি পাইয়াছিলেন। তাদের একটি পল্লী আজও এদেশে বর্তমান। পরধর্মে বিদ্বেষহীনতার এই মনোভাব আজও ভারতে বিনষ্ট হয় নাই, কোনো দিনই হইবে না এবং হইতেও পারে না। স্বামীজি বলছে, হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম সবসময় গ্রহণ করেছেন। তারা কাউকে কিন্তু ত্যাগ করেনি, কাউকে তারা বর্জনও করেনি, কাউকে ফিরিয়েও দেয়। যেখানে কবি বলছেন, দিবে আর নিবে, মিলিবে, যাবে না তো ফিরে, এই ভারতের মহামানবের সাগর দ্বীপ। এই কারণে কবির এই উপলব্ধি, বেদান্তের উপলব্ধি, রবীন্দ্রনাথের বেদান্তের উপলব্ধির কথা তো আমরা প্রায় সকলেই জানি। তিনি বেদান্তের কবি ছিলেন, তাই তার মুখ থেকে ওই একই কথা বেরিয়েছিল যা কথা স্বামীজি বলছেন, যে ভারত কাউকে ফেরায় না, হিন্দু বা সনাতন ধর্ম কাউকে ফেরায় না, সে সকলকে গ্রহণ করে, সকলকে স্বাধীনতা দেয়, আর সকলকে তার মতো করে কাজ করার অধিকারটাকেও দেয়। বলছেন এটা ভারতবর্ষের বৈশিষ্ট্য, এটা ভারতবর্ষের বিউটি, যা ছিল, যা আছে, যা থাকবে। ইহুদি জাতি, পার্সিক জাতি, খ্রিস্টান জাতি, মুঘল, পাঠান, সব জাতি এই দেশে এসেছে এবং সব ধর্মের একটা সুন্দর প্রকাশ আমরা যেন ভারতবর্ষের মধ্যে দেখতে পাই। ঠিক একটা যেন ফ্লাওয়ার বুকের মধ্যে কি থাকে, গোলাপ থাকে, রজনীগন্ধা, ডালিয়া, কত কিছু থাকে, কত রকমের আজকাল সেই রং বেরঙের ফুল বেরিয়েছে, দেখা যায় বিদেশি ধরনের, বিদেশি স্পিসিসের নানান রকমের ফুল, সেইগুলো দিয়ে সাজানো হয় একটা ফ্লাওয়ার বুকের মতো। তারা প্রত্যেকেই নিজের নিজের বৈশিষ্ট্য নিয়ে অদ্ভুত এক শোভা এবং সৌরভ বর্ধন করে চলেছে, বিকশিত করে দিচ্ছে চারিদিকটাকে। একটা রুমে একটা যদি ফ্লাওয়ার বুকে আনে রাখা হয়, প্রত্যেকের চোখ তার দিকে যায়, তার সেই গন্ধ, তার সেই রূপ। ভারতবর্ষটাও যেন ঠিক সেই রকম ফ্লাওয়ার বুকের মতো। আর তার টানেই বোধহয় যুগে যুগে নানান দেশ থেকে নানান জাতি এদেশে এসেছে এবং এখনো এসে চলেছে। কিন্তু ভারতবর্ষ তার ঐতিহ্য নিয়ে সে কিন্তু স্বতন্ত্র হয়ে রয়েছে, ঠিক প্রত্যেকটা জাতিকে সে যেভাবে স্বতন্ত্র থাকতে দিয়েছে। বেদান্ত যেসব মহতী বাণী প্রচার করে, সেগুলির মধ্যে ইহা অন্যতম। ইহাই যখন স্থির হইল যে আমরা জানিয়া হোক বা না জানিয়াই হোক একই লক্ষ্যের দিকে অগ্রসর হইতেছি, তখন অপরের অক্ষমতায় ধৈর্যহারা হইব কেন? কেহ অপরের তুলনায় শ্লথ গতি হইলেও আমাদের তো ধৈর্য হারাইয়া কোনো লাভ হইবে না। তাহাকে আমাদের অভিশাপ দিবার অথবা নিন্দা করিবারও প্রয়োজন নাই। আমাদের জ্ঞান চক্ষু উন্মোলিত হইল, চিত্ত শুদ্ধ হইলে দেখিতে পাইব সর্বকার্যে সেই একই ব্রহ্মশক্তির প্রভাব বিদ্যমান, সর্বমানব হৃদয়ে সেই একই ব্রহ্মসত্তার বিকাশ ঘটিতেছে। শুধু সেই অবস্থাতেই আমরা বিশ্ব ভ্রাতৃত্বের দাবি করিতে পারিব। বলছেন বেদান্ত এই মহতী বাণী প্রকাশ করে, এই মহতী বাণীকে সে বিশ্বাস করে বেদান্ত, এবং আমাদের বিশ্বাস করতে বলছে। কি মহতী বাণী? ওই যে এক বৈচিত্র্যের মধ্যে ঐক্য এবং ঐক্যের মধ্যেই বৈচিত্র্য। সেটা জাগতিক ক্ষেত্রে, আধ্যাত্মিক ক্ষেত্রে, শিক্ষার দিক থেকে, সংস্কৃতির দিক থেকে ভারতবর্ষ সেই জন্য বৈচিত্র্যের ভরা। সব দিক থেকে, দর্শনের দিক থেকে তাতে বৈচিত্র্য কত। এক ভারতীয় দর্শন যদি আমরা ভাবি, তার মধ্যেই নানান ধরনের বৈচিত্র্য, নানান মতামত, কাউকে কিন্তু খারিজ করা যাচ্ছে না,
কাউকে বলা হচ্ছে না তুমি ভুল। তাদের নিজের নিজের সাধনা, নিজের নিজের অভিজ্ঞতার উপলব্ধিগুলো যখন তারা প্রকাশ করছে, তখন দেখা যাচ্ছে সেটা তার উপলব্ধি। কোনো কোনো দর্শন আছে, সেই দর্শনগুলো এমন জায়গায় দাঁড়িয়ে আছে, কোনো কোনো দর্শনের ধারা যেগুলো, যেমন চারবাক আছে, ন্যায় আছে, সাংখ্য আছে, দ্বৈত আছে, অদ্বৈত আছে, বিশিষ্টাদ্বৈতবাদ আছে, এরকম বিভিন্ন দর্শনের কতগুলো ধারা রয়েছে। প্রত্যেকটি ধারা শুরু কিন্তু বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন মতামত দিয়ে ধারা শুরু, কিন্তু সর্বশেষে একটা জায়গায় সেই ধারাগুলো পৌঁছচ্ছে, একটা কিছু আছে, একটা কিছু আছে যাকে আমরা এই চর্মচক্ষু দিয়ে দেখতে পাই, আছে যাকে আমরা এই চর্ম যে ইন্দ্রিয়গুলো, চর্ম, নাক, কান, জিহ্বা, ত্বক, এগুলো দিয়ে আমরা অনুভব করতে পারি না, কিন্তু সেই শক্তিটাই আমাদের জাগতিক সমস্ত কিছুর নিয়ন্তা, সমস্ত কিছুর সৃষ্টিকর্তা, সমস্ত কিছুর চালক এবং সমস্ত কিছুর প্রাণ স্বরূপ। সে একটা কিছু, একটা কিছু আছে। আমাদের সব থেকে আদিম যে দর্শনের যে ভাব, তা হলো চারবাক। চারবাকপন্থীরা বলছেন, আমি যা দেখছি তাই সত্যি, যা দেখতে পাচ্ছি না তা সত্যি নয়। বেশ ভালো কথা, সত্যি কথাই। যা নেই তা নেই, তাকে আমি বিশ্বাস করবো কি? কিন্তু যা দেখছি তা আছে। আমি এই জগতে এই জীবনটাকে দেখতে পাচ্ছি, এই জীবনটায় পাচ্ছি, খাচ্ছি, যাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, আনন্দ করছি, তার মানে জীবনটা আছে। কিন্তু জীবনটার পারেও সেটা তো আমি দেখতে পাচ্ছি না, তাই সেটা আমার বিশ্বাসের দরকার। ভালো কথা। এখন আনন্দ করে কাটে, খাচ্ছি যাচ্ছি, কালকে হয়তো মরে যাবো, এটাই সত্য। যে দেখতে পাচ্ছি না তা সত্য নয়। এটা চারবাকপন্থীদের মতামত ছিল। কিন্তু চারবাকদের মধ্যে এই যে প্রাণ শক্তিটাকে তারা তো অস্বীকার করতে পারে। জলের প্রয়োজনীয়তা যেমন আছে, আলোর প্রয়োজনীয়তা যেমন তারা স্বীকার করেছে, তেমনি গাছের যে বায়ু, সেই বায়ুর প্রয়োজনীয়তা তারা স্বীকার করেছে। কিন্তু বায়ুকে তো তারা দেখতে পাচ্ছে না। তাহলে কিভাবে সেই বায়ু কি তাদের নেই? বায়ুর কোনো অস্তিত্ব নেই? সেই ক্ষেত্রে তারা বলছে না, বায়ু আছে, এই তো আমি বোধ করছি, বেশ ভালোই তো, বায়ু আছে। বায়ু না থাকলে আমি নিঃশ্বাস নেব, নিঃশ্বাস প্রশ্বাস চলবে না, আছে। কিন্তু তারা প্রকৃতির অভ্যন্তরে, এই যে নানান রকমের প্রকৃতির পরিবর্তন হয়, শীত, গ্রীষ্ম, বর্ষা, কখনো প্রবল জলোচ্ছ্বাস, কখনো প্রবল ঝড়, এইগুলো যে হচ্ছে, আবার কখনো একেবারে শান্ত, বিশাল সমুদ্রের জলরাশি, তরঙ্গের পর তরঙ্গ, ভাবা যায় না কি বিপুল, কি বিশাল, কি অনন্ত। কিন্তু তারা তাদের একটা জায়গায় নির্দিষ্ট রয়েছে। তারা সবসময় কুলের ওপর এসে সমস্ত স্থলভাগকে ভাসিয়ে দিচ্ছে। কার নির্দেশে সে চলছে? কার অঙ্গুলি হিলনে সে এদিক থেকে ওই দিক চলেছে? কার অঙ্গুলি হিলনে পৃথিবী একদিক থেকে আরেক দিকে ঘুরছে? এই সত্যটা, অর্থাৎ কিছু একটা আছে। যখন প্রকৃতি যখন আদিম মানুষরা সিভিলাইজড হয়নি, সমাজবদ্ধ হয়নি, তখন তারা কিন্তু দেখতো কখনো দাবানল হচ্ছে, কখনো ঝড় হচ্ছে, কখনো প্রবল বৃষ্টি, কখনো প্রবল তুষারপাত। তখন তাদের মনে হলো, একটা সময় মনে হলো, কখনো সূর্যের তাপ এত বেড়ে গেছে যে তারা সূর্যই সব থেকে শক্তিমান, অর্থাৎ তিনিই দেবতা। দেবতার কনসেপ্ট তাদের ছিল না, কিন্তু সর্বশক্তিমান। তাকে তুষ্ট করা প্রয়োজন, তুষ্ট হলে কখনো নদী একেবারে এত উত্তাল হয়ে গেছে, সমুদ্র উত্তাল হয়ে গেছে, সমুদ্র উপকূল ভাসিয়ে দিচ্ছে, তখন বলছে আচ্ছা, তাহলে জলও ভগবান, জল বরুণ দেব আছেন, তাকেও শ্রদ্ধা পরায়ণতা তার দিকেও থাকা দরকার, তাকেও শ্রদ্ধা জানানো দরকার। কখনো এমন বায়ু বইছে, সমস্ত ঘর বাড়ি, অথবা তারা গাছের ডালে থাকতো, সেই গাছগুলোকে উপড়ে ফেলে সব শেষ করে দিচ্ছে। আচ্ছা, তার মানে এও সব থেকে শক্তিমান।
তাহলে তিনিও আছেন। এইটাই বায়ু মানে গাছেদেরও, গাছই বোধহয় সর্বশক্তিমান। প্রবল ভূমিকম্প, সেই একেবারে চারিদিক থেকে ফাটল হচ্ছে, সমস্ত গাছগুলো উপরে পড়ে যাচ্ছে, এতই ফাটল ধরছে মাটির মধ্যে, সেখান থেকে লাভা বেরিয়ে আসছে। মানুষ দেখছে হচ্ছে বাবা মাটির ওপর আমরা দাঁড়িয়ে আছি, সেটা এরকম হচ্ছে। তার মানে এরও শক্তি আছে, তার মানে এও অনেক শক্তিমান। একেও তুষ্ট করা দরকার, একেই নিজের মনে শ্রদ্ধা দিয়ে একে তুষ্ট করো, একে নিজের শ্রদ্ধা জানাও, তারপর ওই পূজা কনসেপ্টের চেয়ে তাকে তোষামত করো ইত্যাদি ইত্যাদি। সেই সময়ও ছিল। তারপর ন্যায় দর্শন, সাংখ্য দর্শন, বেদান্ত, অদ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদ, এই দর্শনগুলো আসছে। এবং একটা সময় যেই দর্শনগুলো প্রথম দিককার, আর তারপর যেই দর্শন সর্বশ্রেষ্ঠ শঙ্করাচার্যের অদ্বৈত দর্শন, সেই আগের দর্শনের যে ভাবগুলোর সঙ্গে পরে যত যুগ আধুনিক হয়েছে সেই দর্শনের ভাবটা অনেক পাল্টেছে। তার মানে অদ্বৈতবাদ কখনোই চার বাক্যে বলছে না তুমি মিথ্যা, সেটাও একটা দর্শন। স্বামীজি বলছেন যে স্লথ, যদি কেউ স্লথ হয়ে পড়ে তাকে তুমি নিন্দা করো, তুমি এগিয়ে চলো, তোমার ধারণা তোমার উপলব্ধি নিয়ে তুমি এগিয়ে চলো। স্লথ বলে তাকে নিন্দা করে ধৈর্য হারা হয়েও না, স্লথ বলে তাকে নিন্দা করো না, তুমি ধৈর্য হারা হয়েও না, তুমি এগিয়ে চলো। কেউ অপরের তুলনায় স্লথ হতে পারে, কেউ আরেকজনের তোমার তুলনায় অনেক বেশি গতিশীল হতে পারে, কিন্তু তোমার বিশ্বাস নিয়ে তুমি এগিয়ে চলো। অর্থাৎ কোন বিশ্বাস? যে ব্রহ্ম আছেন, ঈশ্বর আছেন, এবং এই ব্রহ্ম শক্তি সর্বত্র বিদ্যমান। আজকে কল্পতরু দিবস, আমাকে বলে সীমামা বললেন যে একটু যদি কল্পতরু সম্পর্কে আমরা আলোচনা করি। অদ্ভুত ব্যাপার, বেদান্ত আজকে সেই কল্পতরুর যে প্রধান সত্য সেটাই এখানে আমাদের প্রকাশিত হলো। কল্পতরু দিবসে ঠাকুর যখন খুব অসুস্থ, সেই দিনটিতে তিনি নেমে এসেছেন বাগানে, একটু হাঁটবেন, এবং এই হাঁটছেন, একটু মৃদু মন্দ বাতাস বইছে, ঠাকুরের গায়ে গরম কাপড় দেওয়া রয়েছে, পায়ে জুতো মোজা সবই আছে, তিনি হাঁটছেন। সেদিন যারা গৃহী ভক্ত যারা ছিলেন তারা এসছেন কাশীপুরে, ভেবেছিলেন যে ঠাকুরের সাথে বোধহয় আজকে আর দেখা হলো না, বা ঠাকুর বোধহয় আজকে নামবেন না। তারা তাই ইতস্তত এদিক ওদিক, তারা কেউ একটু গাছের তলায়, কেউ পুকুর ধারে, কেউ মাঠে বসে তারা কথাবার্তা বলছেন। এমন সময় ঠাকুর নেমেছেন, এবং ঠাকুর সুন্দর টুকটুক করে হাঁটছেন। যে যেখানে ছিল তারা ছুটে আসছেন ঠাকুরকে দেখে, এসে বলছেন যে মানে তারা তাদের পতিত পাবনকে পেয়েছেন, তাদের প্রভুকে পেয়েছেন, তাদের তো আনন্দের আর কোনো সীমা নেই। ঘিরে ধরেছেন ঠাকুর, এবং ঠাকুর আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সেই আম গাছটির তলায় গিয়ে দাঁড়িয়েছেন। এবং তারপরের ঘটনা আমরা জানি, সেদিন ঠাকুর কল্পতরু হয়েছেন। কল্পবৃক্ষ কি না, এমন এক বৃক্ষ যার কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। ঠাকুর সেদিন কল্পবৃক্ষ হয়েছেন। সবাইকে বলছেন, ওখানে যারা উপস্থিত তারা বলছেন, ওরে কি কোথায় আছে, সকলে ছুটে আয়, ঠাকুর আজকে কল্পবৃক্ষ হয়েছেন, কল্পতরু হয়েছেন। এই কল্পতরু হচ্ছে পুরাণের ধারণা অনুযায়ী কল্পতরু এমন একটি বৃক্ষ যেটি অসুর এবং দেবতাদের সেই সাগর মন্থনের সময় সেই কল্পবৃক্ষ উঠেছে, এবং সেই কল্পবৃক্ষের কাছে যা চাওয়া যেত, মনের ইচ্ছে তাই পাওয়া যেত। ভক্তরাও তাই আনন্দে মেতে উঠেছেন যে ভগবান আজকে কৃপা করেছেন, তিনি কল্পবৃক্ষের, কল্পতরুর আজকে রূপে তিনি আমাদেরকে আশীর্বাদ দেবেন। কে কোথায় আছিস, ছুটে আয়। বলবেন, তারা বলতে পারছেন না, তাদের মনে অনেক স্বাদ, অনেক কিছু চাওয়ার আছে ঠাকুরের কাছ থেকে,
তিনি দেবেন না তো কে দেবেন? তিনি জগতের পিতা, তিনি আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন। তার কাছ থেকে তো চাইতে কোনো লজ্জা নেই। সন্তানেরা কার কাছে চাইবে? পিতা মাতার কাছেই তো চাইবে। কিন্তু মুখ যেন বন্ধ হয়ে আসছে। ঠাকুর তাদের কি আশীর্বাদ দিলেন? কি আশীর্বাদ দিলেন? তোমাদের কি আর বলবো বাবা, তোমাদের চৈতন্য। চৈতন্য শব্দটা ঠাকুর সেদিন দিয়ে গেলেন। চৈতন্য হোক। সব এবং সব সব সর্ব আশীর্বাদের শ্রেষ্ঠ আশীর্বাদ হচ্ছে এই চৈতন্য হোক। চৈতন্য অর্থাৎ মানুষের যখন অজ্ঞান হয়ে থাকে, বলছে চেতনা ফিরছে না, মুখে জল টল দাও, চৈতন্য ফিরবে, চেতনা ফিরবে। এটা হচ্ছে চেতনার। চৈতন্য কি? চৈতন্য হলো আমরা যে মানুষ, এই জন্মটা, মানুষ জন্মটা পেয়েছি, সেই মানুষ জন্ম পাওয়ার উদ্দেশ্যটাকে মনে রাখাটাই বা বারবার সেটাকে স্মরণ করাই এবং সেইভাবে জীবনটাকে চালিত করাটাই হলো চৈতন্য। যে আমরা জাগতিক নানান কাজের চাপে, নানান দায়বদ্ধতায়, নানান রকমের লাইবিলিটিস থাকে, নানান রকমের সমস্যা থাকে, সেটা আমরা ভুলে যাই এবং সেটাকেই চৈতন্য চৈতন্য কি সব ভুলে গিয়ে বসে থাকি। ঠাকুর বলছেন চৈতন্য হোক। কি উদ্দেশ্যে পৃথিবীতে আসা, এই বোধটা তোমাদের মধ্যে জাগ্রত। যেখানে স্বামীজি বেদান্তে বলছেন যে কাউকে টেনে তোমার মতে এনো না, কারণ সব মতই এক, তিনি ছাড়া কোনো মত নেই। ঠাকুর সেটিকেই বলছেন চৈতন্য, অর্থাৎ তোমার ভেতরে সেই চৈতন্য বিদ্যমান। তুমি সেই ব্রহ্মকে, যেখানে তুমি এই রূপে আমার ব্রহ্ম সত্য, আর ভগবান সত্য, তোমার ভগবান সত্য বলে ব্যাখ্যা করে চলেছো, ঝগড়া করে চলেছো, সে তোমার ভেতরে রয়েছে। তার জন্য মসজিদ ভেঙে মন্দির বা মন্দির ভেঙে মসজিদ করার দরকার নাই। সেই চৈতন্য, সেই চেতনা শক্তি তোমার মধ্যে রয়েছে। সেই চৈতন্য স্বয়ং ব্রহ্ম, যিনি তোমার মধ্যে রয়েছেন, যিনি জগতের প্রত্যেকটা অণুতে, পরমাণুতে, কণায়, বৃক্ষে, জলে, মৃত্তিকায়, আকাশে, বায়ুতে বিদ্যমান। সেইটা বোঝার যে বোধ, সেই বোধে হওয়াটাই হলো চৈতন্য। চৈতন্যকে জানার জন্য যে চৈতন্য, সেইটি তোমাদের হোক। ঠাকুর বলছেন চৈতন্য সর্বত্র রয়েছে, জড়বস্তু বলে কিছু নাই, সবই চেতন। সেই চেতনকে চেতন হিসেবে বোঝার যে শক্তি, তাই হলো চৈতন্য। সেইটা তোমাদের হোক। তবে তোমাদের মনে কোনো ক্ষোভ থাকবে না, কোনো বাসনা থাকবে না জাগতিক বিষয়ের প্রতি, কোনো প্রতিযোগিতা, কোনো হিংসা মনে জায়গা নিতে পারবে না। তুমি তোমার উদ্দেশ্য, তোমার জীবন ধারণের লক্ষ্য সম্পর্কে তুমি একটা স্পষ্ট ধারণা করতে পারবে। আর হুশ সমন্বয়ে জীবন আমরা পেয়েছি। মানুষ শব্দটি নিয়ে আমরা সবাই এই শব্দটা নিয়ে চলি। মানুষ, মানুষ কেমন মানুষ? আমার ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, তার মানেই আমি মানুষ। মান আর হুশের যে সমন্বয়, সেটি হলো চৈতন্য। মান অর্থাৎ তোমার ভেতরে যিনি আছেন, অর্থাৎ আত্মসম্মান। আত্মসম্মান মানে অহংকার নয়, কিন্তু আমার ভেতরে যিনি আছেন, তোমার ভেতরেও তিনি আছেন। তাই আমি আমাকে যেমন শ্রদ্ধা করব, তোমাকেও তেমনই শ্রদ্ধা করব। এই যে আত্মসম্মান, এই বোধটা হচ্ছে, আত্মসম্মানটাকে আমরা ভাবি যে আত্ম অহংকার, আত্মশ্লাঘা নয়, আত্মসম্মান বোধ। কি বোধ? অহম ব্রহ্মাস্মি, এইটা হচ্ছে মা। আর হুশ, হুশ হলো কি করতে আমরা পৃথিবীতে এসেছি। এই মনুষ্য দেহ নামক যে যন্ত্রটা পেয়েছি, এই যন্ত্রটাকে কিভাবে কাজে লাগিয়ে আমি লক্ষ্যে উপনীত হব, এই সম্পর্কে হুশ, এই সমন্বয় হচ্ছে চৈতন্য। চেতনার মধ্যে দিয়ে চৈতন্যে পৌঁছানো, সেই চেতনার চৈতন্যর মধ্যেই সে এক এবং
অখণ্ড অসীম চেতন শক্তি, চৈতন্য শক্তি, তিনি বিদ্যমান রয়েছেন। এটা শুধু শব্দের হেরফের মাত্র। চেতনা, চৈতন্য, ঠাকুর তো বলেছেন চৈতন্য হোক। চৈতন্য কি? চৈতন্য এইটি হচ্ছে। তুমি কি করতে পৃথিবীতে এসছো? শুধুমাত্র অর্থ উপার্জন করতে পৃথিবীতে এসছো না। শুধুমাত্র পরের পরশ্রী কাতরতা, হিংসা, প্রতিযোগিতার মধ্যে দিয়ে জীবন কাটাতে এসছো না। কি করতে এসেছো? ঠাকুর তারপরে যেখানে সর্বশ্রেষ্ঠ বলেছেন যে উপদেশ, মনুষ্য জন্মের উদ্দেশ্য ঈশ্বর লাভ। এই সম্পর্কে বোধযুক্ত হওয়াই হচ্ছে চৈতন্য। তাই বলছেন, আর কি বলবো, তোমাদের চৈতন্য হোক। কারণ ঠাকুর দেখছেন সবই আছে। যে কজন সেখানে উপস্থিত ছিল শুধু তাদের দেখছেন না, তিনি অতীত, বর্তমান, ভবিষ্যতের সবাইকে দেখছেন, আমাদের দেখছেন। দেখে দেখে বলছেন তোমাদের চৈতন্য হোক। মোহতে ভুলে অচৈতন্য হয়ে আছো, নিজের জীবনের লক্ষ্য ভুলে গেছো, নিজের স্বরূপ তুমি ভুলে আছো, তাই তোমাদের চৈতন্য। ঠাকুর কি সেটা কাশীপুরে উদ্যানবাটিতে 1 জানুয়ারি বলেছিলেন? বলছেন, প্রতি মুহূর্তে বলছেন। আজকেও বলছেন, কালকেও বলছেন, আজ থেকে 100 বছর আগেও বলেছেন, আজ থেকে 1000 বছর বলবেন। বলছেন তোমাদের চৈতন্য হোক। প্রতি মুহূর্তে তিনি বলছেন তোমাদের চৈতন্য, এবং আশীর্বাদ করছেন যাতে আমরা চৈতন্যবান হতে পারি, স্বরূপ সম্পর্কে অবগত হতে পারি, তাকে বোঝার জন্য ব্যাকুলতা যেন আমাদের আসে, তাকে পাবার জন্য ভক্তি যেন আমাদের মধ্যে জাগরিত হয়। এটাই হলো চৈতন্য। আজকে কাশীপুর উদ্যানবাটিতে অজস্র ভক্তদের ভিড়, সকলেই ঠাকুরের একটু স্পর্শ, একটু ছোঁয়া পেতে গেছে, পেয়েছেন তারা নিশ্চয়ই। এবং পাওয়ার পরেও সমগ্র বিশ্বে যারা দূর দূরান্তে যারা যেতে পারেননি, তারাও ঠাকুরের স্পর্শ, আশীর্বাদ পাচ্ছেন, এবং সেই একই আশীর্বাদ চৈতন্য। এটা পাথেয় হোক আমাদের জীবনে। ঠাকুর বলেছেন তোমাদের চৈতন্য, আমরা যেন সেই চৈতন্যের খোঁজে যেতে পারি, সেই চৈতন্যবান হতে পারি, এই প্রার্থনা। এই চৈতন্য আর বেদান্তের মুক্তির বাণী, এই শব্দ দুটো কিন্তু পৃথক নয়। মুক্ত সেই যে তার জড় বুদ্ধি থেকে চেতন বুদ্ধি, চৈতন্য বুদ্ধির দিকে যেতে পারে, তাই হচ্ছে মুক্তি। এই বেদান্ত মুক্তির বাণী আজকে আমাদের চৈতন্যের স্তরের খোঁজ দিল। ফিলোসফি, দর্শন সবকিছুই আমাদের সেই চেতনার খোঁজ দেয়, আমরা বুঝতে পারি না। আমরা ভাবি যে বেদান্ত খুব কঠিন, সেটা আমি পড়তে পারবো না। ঠাকুর তো সহজ করে দিচ্ছেন, স্বামীজি তো সহজ করে দিচ্ছেন, মা তো সহজ করে দিচ্ছেন। মা বলছেন যদি শান্তি চাও, সুখ চাও, অপরের দোষ দেখো না। তারপরে যেটা বলছেন, কেউ পর নয়, জগৎ তোমার, সেই চৈতন্যের কথা। কেউ পর নয়, জগৎ তোমার, অর্থাৎ তুমি জগৎময় ছড়িয়ে আছো। তোমার ভেতর যিনি আছেন জগতে, তিনিই আছেন, আর কিছু নেই। এই বিষয়ে তোমাদের চৈতন্য, তিনি ভিন্ন, আর পৃথিবীতে কিছু নাই। এই যে চৈতন্য আর এই যে মুক্তি, এই দুটো আজ যেন সমন্বয় ঘটলো। মুক্তি আর চৈতন্যকে মধ্যে দিয়ে, ঠাকুর মা স্বামীজির মধ্যে দিয়ে আমরা সেদিকে আজকে কিছুটা এগোতে পারলাম, কিছুটা আমরা আলোচনার মধ্যে দিয়ে সমৃদ্ধ হতে পারলাম। আজকে এই পর্যন্ত। সকলের সকলকে মা স্বামীজির কাছে প্রার্থনা করি। আমি প্রণাম জানাই আপনাকে। জানি একটা কোশ্চেন করছি, বলছি যে মনুষ্য জন্মের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ, তাই তো আপনি বললেন। এবারে এই বোধটা জাগ্রত হবে কি করে? মুসলিমের মধ্যে তো জাগ্রত হতেই পারে, যারা এরকম আমাদের মতো শুনছি যারা, এবং যারা ছোট কৈশোর অবস্থা থেকে বা আরো ছোট বা একটু বড়, এদের মধ্যে জাগ্রত হবে কি করে এই বোধটা, মানে মাস স্কেলে?
মানে মাছ পেলে কিভাবে হবে জাগ্রত? তুমি ইয়াং জেনারেশনের কথা বলছো? হ্যাঁ, এই যে এত উন্মাদনা, ওদের তো শান্ত করা উচিত। কিভাবে শান্ত হবে? তারা তো যাবেও না, দেখো মঠে মিশনেও যাবে না। দেখো চারিদিকে জাগতিক অবস্থা, চারিদিকের পারিপার্শ্বিক অবস্থাটা খুব সাংঘাতিক, সেটা আমরা সকলেই বলছি যে খুব সাংঘাতিক অবস্থা। সেখানে ধর্মপথে কেউ যেতে চায় না, বিশেষ করে ইয়াং জেনারেশন, ছোটরা কেউ যেতে চায় না। তারা ক্লাবে যাবে, ভিক্টোরিয়ায় বেড়াতে যাবে, তারা পার্টি করবে, বারবিকিউ খাবে বা বন্ধুদের সঙ্গে হই হুল্লোড় করবে, পিকনিক করবে, কিন্তু ওই দিকে কেউ যেতে চায় না। কিন্তু সেদিকের পথটা খোলা আছে। কিন্তু আমরা যদি প্রহ্লাদের জীবন দেখি, তার জন্য কিন্তু সেই পথটা খোলা ছিল না। তৎসত্ত্বেও তার বাবার সেই চরম তার উপরে অত্যাচার, পাহাড় থেকে ফেলে দিচ্ছে, পাগলা হাতির সামনে তাকে ফেলে দেওয়া হচ্ছে, আগুনের ওপর বসিয়ে দেওয়া হচ্ছে, তবু সে সেই দিকে যাচ্ছে এবং তার জীবনে ঈশ্বর লাভ হলো। আমরা এখন বলতে পারি এগুলো তো গল্প কথা বা এগুলো পুরাণের কথা, সেই যুগটাই আলাদা ছিল, এখনের যুগটা একেবারেই আলাদা। এদেরকে ঠেলেও পাঠানো যায় না, ঠেলে তখনও পাঠানো যায়নি, ঠেলে এখনো পাঠানো যেমন যায় না, ঠেলে তখনও পাঠানো যায়নি। আমাদের মন হচ্ছে জলের মতো, তার গতি সবসময় নিম্নমুখী। ঊর্ধ্বমুখী আনতে গেলে তার পাম্প সিস্টেম লাগাতে হবে। এবার এই পাম্পের কাজটা কি করবে? এই পাম্পের কাজটা করতে হবে গার্জিয়ানকে। এবং কিভাবে সেই কাজটা করবে বললে যাবে না, মঠ মিশনে দূর, সেখানে কি কি হবে, সেই তো বয়সকালের ব্যাপার, কোনো একটা ব্যাপার। মঠ মিশনে তাদের যা দরকার নেই, ঘরে বসে তাদেরকে রামায়ণ, মহাভারত, ঠাকুরমা স্বামীজির ছোটবেলার ঘটনা, মনীষীদের ঘটনা, নেতাজি সুভাষচন্দ্রের ঘটনা, তাদের ডেডিকেটেড লাইফ গুলোকে তাদেরকে শোনাও। এই নয় যে এই শোন, এই দেখ, এরকম হতে পারবি, হতে তিনি ছিলেন আমার, এই কথা এখন তারা বলবে যে হ্যাঁ নেতাজি সুভাষচন্দ্র ওরম ছিলেন, তাতে আমার স্বামীজি হ্যাঁ খুব ভালো মানুষ, বিশাল মানুষ, গিয়েছিলেন, গিয়ে শিকাগোতে বক্তৃতা দিয়ে এসছেন, দেখতে দেখতে বেশ ভালো, তাতে আমি কি করব? ওই রকম একটা চেহারা, বীরের মতো চেহারা, ওই দেখে বেশ ভালো লাগছে। হ্যাঁ, চেহারার দিক থেকে আমি জিমে টিমে গিয়ে হয়ে যেতে পারবো হয়তো স্বামীজির মতো, তা তার বেশি কি করতে হবে? স্বামীজির মতো আমরা কি করব? বিষয়টা হচ্ছে স্বামীজি কিন্তু কখনো বলেনি এই বয়স থেকে তুমি শুধু ধর্ম 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 করতে থাকো। ধর্ম ধর্ম যদি তাদের বলা হয়, এই যুগটা হচ্ছে একটা বিপ্লবের যুগ, যা তুমি বলবে ওরা তার উল্টো পথে চলবে, যা তুমি বলবে ওরা তার উল্টো পথে চলবে, এটা হচ্ছে এই যুগের নমুনা। তাই যা তুমি তোমাকে বলবে না, তুমি শুধু করে দেখাবে, তুমি করে দেখাবে। তুমি নিজের মধ্যে, মায়েদের যেটা দরকার, বাবাদের যেটা দরকার, নিজের মধ্যে একটা সেলফ কন্ট্রোল বা আত্ম অনুশাসনের একটা জীবন যদি যাপন করা যায়, ওরা কিন্তু সেটা শেখে। আমরা এই মঠ মিশনে যাচ্ছি, চও না, গেল একদিন ঘুরে এলো, তারপরের দিন বললে কি হবে গিয়ে, ওখানে একটুখানি ওই গানটা নয়, একটু আরতি টারতি হয়, এই তো হয়ে গেল, ফিরে এসে জেকে সেই। তারা কিন্তু ফিরে এসে যে জগতে আসছে, তারা দেখছে যারা মঠ মিশনে যাচ্ছে আর যারা মঠ মিশনে যাচ্ছে না, দুজনের জীবনের গতি, জীবন ধারণ পদ্ধতিটা এক, পদ্ধতিটা এক। তাহলে তারা সেই পথে যাবে কেন? অনেক মা বাবাই আছেন দীক্ষা হয়ে গেছে, মা বাবা দীক্ষা হয়ে গেছেন এবং মা বাবারা ভাবেন, আমার বলতে খারাপ লাগছে, তার দীক্ষা হয়ে গেছে, বাবা মায়েদের দীক্ষা হয়ে গেছে, তারা মনে করেন আমাদের দীক্ষা হয়ে গেছে মানে আমাদের ছেলে মেয়েরা একেবারে, আমার ছেলেমেয়েরা ভীষণ মহাপুরুষ সব হবেন। দীক্ষা হয়ে গেলেও তারা কিন্তু আদর্শ জীবন দেখাতে পারছেন। আর যখন আদর্শ জীবন দেখাতে পারছে না,
তখন এদের মনে হচ্ছে যে দীক্ষা নিয়েই বা বাবা মা কি আদর্শ জীবন দেখাচ্ছে, আমি তাই দীক্ষা না নিয়ে একই তো আছি, ব্যস্ত আছি, অসুবিধা কি আছে। সেই কারণে একটা আদর্শ জীবন দেখাতে হবে। এখন বলা যেতে পারে প্রহ্লাদ সেই সময় করেছিলেন, প্রহ্লাদ তার মাকে দেখেছেন আদর্শ জীবন যাপন। পিতা যাই হোক, পিতা বিষ্ণুর বিরোধী ছিল, কিন্তু তিনি কিন্তু শিবের ভক্ত ছিলেন। একটা সময় তিনি বললেন আমারই পূজা করো, একটা সময় তার দাম্ভিকতার জেগে উঠল। কিন্তু মায়ের আদর্শ জীবন প্রহ্লাদ দেখেছেন, তাই তিনি প্রহ্লাদ হয়েছেন। এখানে বাবা মার যদি এখনের যুগে যদি বাবা মারা আদর্শ জীবন না দেখে, তারা এই পথে আসবে না। কেন আসবে? অনেক আনন্দ, অনেক হাসি, অনেক তামাশা, অনেক কিছু চারিদিকে ছড়ানো রয়েছে। তারা এই পথে কেন আসবে যদি এই পথে এসে আনন্দ না দেখে? তারা যদি মা বাবাকে দেখে বা তারা যদি বড়দের দেখে, ওইখানে গিয়েও তারপরে সেই একটা মুখটা বেজার করে ফিরবে, হ্যাঁ, সেই মুখের মধ্যে একটা আনন্দের ভাবই নেই। তুমি ওখানে আনন্দ পেতে গেছিলে না দুঃখ পেতে গেছিলে? না, দেখ এই তো ফিরে, তাহলে বাবা ওখানে আমার যাওয়াটার দরকার নেই, আমি যেখানে আনন্দ পাবো সেখানে যাবো। আনন্দের কোয়ালিটিটা বা আনন্দের পদ্ধতিটা কি আনন্দ পাওয়ার, সেটা ওদেরকে তো আমরা জানাচ্ছি না। মঠ মিশনে গেলে যে আনন্দ পাওয়া যাবে সেটা আমরা বলছি না। ক্লাবে বা বন্ধুদের সাথে পিকনিকে গেলেও বুঝে নিয়েছি, কিন্তু মঠ মিশনে গেলেও যে আনন্দ পাওয়া যায়, ঠাকুরমা স্বামীজিকে ভালোবেসে তাকে ধরেও যে ভীষণ আনন্দ পাওয়া যায়, সেটা ওরা দেখছে না বড়দের মধ্যে। যার ফলে ওরা এই পথে আসতে কিন্তু অনীহা হচ্ছে। এটা আমার বহুদিনের একটা চিন্তার ফল। আমি আজকে সকালবেলায় বেরিয়েছে যে কারণ হচ্ছে ওরা এইটা, এটা একটা দায়বদ্ধতা। কল্পতরুর দিন কাশীপুরে যেতে হবে, ঠাকুরের তিথি পূজার দিন বেলুড়ে যেতে হবে, 12ই জানুয়ারি কোন যুব সম্মেলনে যেতে হবে, ব্যাস করে ফেলেছি, দায় সারা মিটে গেল, এইবার আমার আনন্দ। কিন্তু ওইগুলো তো ওরা আনন্দ করে যাচ্ছে না। কিন্তু মা বাবা বলছে, যতক্ষণ ছোট আছে মা বাবার হাত ধরে চললো, যখন বড় হয়ে গেছে মা বাবা যাক, আমি বন্ধুদের সঙ্গে একটুখানি আনন্দ করে আসি। দোষটা ওদের নয়, দোষটা আমাদের বড়দের, যারা ওদেরকে ওই আনন্দের স্বাদটা দিতে পারছি না, যারা আমরা আমাদের জীবনটা তাদের দেখাতে পারি। যারা আমরা ধরো এখন ক্লাস করছি, যারা যে তোমরা তোমাদের একটা আদর্শ জীবন, তুমি বিদ্যাসাগরের মায়ের কথা ভাবো, স্বামীজির মায়ের কথা ভাবো, নেতাজি সুভাষচন্দ্রের মায়ের কথা ভাবো, এদের মায়েদের জীবনগুলো দেখো। তারা সেখান থেকে তবে না বিদ্যাসাগর হয়েছেন, তবে না নেতাজি সুভাষচন্দ্র হয়েছেন, তবে না বিবেকানন্দ হয়েছেন, তবে না শ্রীরামকৃষ্ণ, তবে না মা শারদা হয়েছেন। তাদের জীবনগুলো দেখতে হবে মায়ের। আবার অন্যদিকে তুমি রাবণের মায়ের দিকটা দেখো, বলা হয় মাতৃদোষে রাবণ রাক্ষস হয়েছে, তার মনের মধ্যে নেগেটিভিটি ভরেছিল তার মা। প্রহ্লাদের মাকে দেখো, হচ্ছে আদর্শ জীবন যাপন করে ওদের দেখাতে হবে। ওরা এখন ভীষণ ভাবে মেটেরিয়ালিস্টিক একটা ওয়ার্ল্ড এর মধ্যে রয়েছে, ওরা প্র্যাকটিক্যালকে দেখে। প্র্যাকটিক্যালি দেখাও, গল্প কাহিনী, ঠাকুরমা স্বামীজির কাহিনী ওদেরকে শোনাও, মহাপুরুষদের কাহিনী ওদের শোনাও, এবং নিজেদের প্র্যাকটিক্যালি জীবনটা যাপন করে দেখাও যে এইভাবে ঠাকুরমা স্বামীজিকে ধরে পবিত্র এবং একটা আনন্দময় জীবন কাটানো যায় এবং একটা প্রকৃত মানুষ হয়ে সেই উদ্দেশ্যের দিকে চলা যায়। উদ্দেশ্য ঈশ্বর লাভ, এই কথাটা এখন বললে ওরা মোটেই বুঝবে না, মোটেই বুঝবে না। ঈশ্বর দেখিনি তাকে আবার লাভ করবো, এটা সোজা কথা। এখনকার জেনারেশন জেড মুখের উপর বলে দেবে। এটা ওদের জীবন যাপন করে দেখানোর জায়গা, সেটা করো। নিশ্চয়ই ঠাকুরমা আশীর্বাদে তোমরা যারা মায়েরা এই বোধটা এসছো, ঠাকুরমা স্বামীজির আশীর্বাদে তারা তাদের সন্তানদের সুন্দর করে মানুষ করতে পারবেন, এই আশাটা আমার আছে। ধন্যবাদ থাকবে। প্রণাম মাতাজি। প্রণাম প্রণাম। নতুন বছরের শুভেচ্ছা। আচ্ছা, ভালো লাগলো।
আমার অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা নিও, ভালো থাকবে, বড় হবে। নতুন বছরের প্রণাম নেবেন মা, হ্যাপি নিউ ইয়ারের প্রণাম নেবেন। মায়ের কথা শুনে চলবে। ঠাকুরমা স্বামীজিকে পড়বে, মা শোনাবেন, পড়ে তুমি যদি নিজে পড়তে পারো পড়বে, খুব পড়বে, এবং তাদের মতো একটা জীবন যাপন করার চেষ্টা। মাতাজি, আমরা সারগাছিতে আসছি। বাহ, খুব ভালো। সারগাছিতে তো খুব সুন্দর 12ই জানুয়ারি অনুষ্ঠান হয়, সব অনুষ্ঠান খুব সুন্দর হয়, ওখানে অনেক ছেলে থাকে সব। আমি অখণ্ডানন্দজির সারগাছির গেস্ট হাউসে বসেই কথা বলছি, আপনাকে দেখছি। বাহ, খুব ভালো। প্রণাম নেবেন মাতাজি, হ্যাপি নিউ ইয়ার। মাতাজির এত সুন্দর আলোচনা, এখন যদি আর কারো কিছু প্রশ্ন থেকে থাকে করতে পারেন মাকে। আচ্ছা মা, প্রণাম নেবেন। এটা তো কল্পতরু দিবস হিসাবে আমরা পালন করে থাকি আজকে দিনটা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ সবাইকে চৈতন্য হওয়ার যে আশীর্বাদ দিয়েছিলেন, কিন্তু স্বামী শারদানন্দজি মহারাজ বলছেন আত্মপ্রকাশে অবদান। উনি ঠিক কি বলতে চেয়েছেন একটু যদি সংক্ষেপে বলেন, সময় অনেকটা হয়ে গেছে। অভয়দান, হ্যাঁ। আত্মপ্রকাশে অভয়দান কথাটি হচ্ছে এই যে তোমাদের চৈতন্য হোক, এবং এই চৈতন্য দানের জন্য আমি পৃথিবীতে এসেছি। আমি তোমাদের এই আশীর্বাদটা দিতে পৃথিবীতে এসেছি, এবং তোমরা মনে করো না তোমরা বয়ে যাচ্ছ। তোমরা তোমাদের আশীর্বাদ দেওয়ার জন্য, তোমাদেরকে ধরে থাকার জন্য আমি আছি। চৈতন্য লাভের জন্য তোমরা যদি যে পথে হাঁটতে চাও, সেই পথে তোমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য আমি আছি। তাই ঠাকুর ওই অসুস্থ শরীর নিয়েও নেমে এলেন। একটা দিশেহারা অবস্থা সেই সময় দেশে সমাজে চলছিল। এক তো পরাধীন ভারতবর্ষ, 2 নম্বর সেই একটা বাবু কালচার, পাশ্চাত্য প্রাচ্য মিশ্রণে একটা অদ্ভুত রকমের হাঁসজারুর মতো সংস্কৃতি। সেই সময় সবাইটাই অনেকেই দিশেহারা ছিল, যেরকম আমরা এখন দিশেহারা আছি। সেইখানে অভয়দান ঠাকুর শরীর অসুস্থ থাকা সত্ত্বেও নেমে এসে বলছেন যে তোমাদের চৈতন্য হোক, এবং তোমাদের এই চৈতন্যের পথে এগিয়ে নেওয়ার জন্য আমি আছি। আমি সব সময় আছি, শরীরে যখন আছি তখনও আছি, শরীরটা এই তুচ্ছ শরীরটা যখন থাকবে না তখনও আমি আছি। এই হচ্ছে অভয়দান। তোমরা ভয় করো না যে তোমাদের একাল ওকাল সব যাচ্ছে, জলাঞ্জলি যাচ্ছে। এক তো বলা হয় যে রাজার দেশে বাস করা হয়, সেই রাজা যদি বিধর্মী হয় বা রাজা যদি অনাচারী হয়, শোষক হয়, সেই রাজার পাপের ফলও প্রজাদেরকে ভোগ করতে হয়। সেই সময় আমাদের এখানে পরাধীন আমাদের ভারতবর্ষ, রাজত্ব করছেন ইংরেজরা। তাদের ব্যভিচারী জীবন, তাদের প্রভাব আমাদের উপরে পড়ছে। তারপরে নিত্য নতুন ভাবে এক একটা ধর্ম, সেই সময় ধর্ম প্রচারকরা আসছেন। খ্রিস্টান ধর্মের একটা প্রবল চাপ। কি করবেন মানুষ সে সময় দিশেহারা। আমরা কি ধর্মের সবকিছুর দিক থেকে একেবারে জলাঞ্জলি যাব? তখন ঠাকুর বলছেন যে তোমরা চিন্তা করো, আমি আছি, আমি আছি। মাকে তিনি রেখে গেলেন, স্বামীজিকে রেখে গেলেন, বললেন আমি আছি, এই চৈতন্যের পথে তোমাদেরকে নিয়ে দেওয়ার জন্য আমি আছি, এবং আমার পরবর্তী ক্ষেত্রে এরাও আছে। এইটা অভয়দান। তোমরা ভয় করো না যে তোমরা ধর্মের দিক থেকে, জাতির দিক থেকে, সংস্কৃতির দিক থেকে জলাঞ্জলিতে যাচ্ছ, সেই ভয়টা তুমি করো না। এই যে আমরা এখন এত নিশ্চিন্তে বসে আলোচনা করতে পারি, ধর্মের আলোচনা করতে পারি, সেই সময়টা কিন্তু এটা ছিল, এরকম ছিল খ্রিস্টান ধর্মের প্রতিপত্তি, ব্রিটিশ রাজ্যের প্রতিপত্তি। সেখানে তবে ধর্ম প্রচার বা ধর্ম কথা শুনতে গেলেও কোথাও একটা ভয় কাজ করতো, এই বোধহয় ব্রিটিশ সৈন্যরা এসে সব তুলে দিল, সেখানে এসে সব ম্লেচ্ছ বানিয়ে দিল সব আমাদের, এই ভয়টা কিন্তু কাজ করতো। সেখানে ঠাকুর বলছেন আমি আছি। আমরা যদি যেখানে বসে আছি, আমরা যদি এই মুহূর্তে ভাবি যে আমরা ব্রিটিশ রাজ্যে বসে আছি, সবসময় সেইটা আমাদের মনের মধ্যে চলবে যে আমাদের ব্রিটিশ রাজ্যে বসে আছি, তাদের শাসনে বসে আছি। তখন কি
কিন্তু এই ধর্মচিন্তা আমরা করতে পারবো না, এবং একটা ভীতি থাকবে, এই বোঝায় ধরে আমাকে বিধর্মী বানিয়ে দিল। সেইখানে ঠাকুর বলছেন আমি আছি, তোমরা ধর্মের পথে আজ চলো, তোমাদের জন্যই আমি এসেছি এবং আমি সব সময় তোমাদের জন্য আছি। এই অভয় দান ঠাকুর করেছে। কেমন? হ্যাঁ মা, খুব সুন্দর বুঝতে পেরেছি। প্রণাম নেবেন। প্রণাম। দিদিকে অনুরোধ করছি তার নিবেদন শুরু করার জন্য। ঠাকুরমা স্বামীজির চরণে আহমি লুণ্ঠিত প্রণাম জানাই। মাতাজিকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজ কল্পতরু উৎসবে আমরা একটি ঠাকুরের গান নিবেদন করার চেষ্টা করছি আমি। ও ও ও ও নিত্য যুক্ত রহ সত্য চিন্তনে, ধ্যানে মগ্ন রহ অচিন্ত পুলকে, অনন্ত বাণী রহ সত্য শোভনে, নিত্য যুক্ত রহ সত্য চিন্তনে, ধ্যানে মগ্ন রহ অচিন্ত পুলকে, অনন্ত বাণী রহ নিত্য শ্রবণে, নিত্য যুক্ত রহ সত্য চিন্তনে। মায়া প্রবঞ্চ সব আনে প্রলোভন, মায়া প্রবঞ্চ সব আনে প্রলোভন, অলিক নিত্য সব ধন মান জন, মায়া প্রবঞ্চ আনে আনে প্রলোভন, অলিক নিত্য সব ধন মান জন, জ্বালাও প্রাণ শিখা নিত্য মননে, জ্বালাও প্রাণ শিখা নিত্য মননে, নিত্য যুক্ত রহ সত্য চিন্তনে, ধ্যানে মগ্ন রহ অচিন্ত পুলকে, অনন্ত বাণী রহ নিত্য শ্রবণে, নিত্য যুক্ত রহ সত্য চিন্তনে। শররি পূজত বাঁধে নাগ পাশে, শররি পূজত বাঁধে নাগ পাশে, অহংকার লোভ পূর্ণ এ পরবাসে, শররি পূজত বাঁধে নাগ পাশে, অহংকার লোভ পূর্ণ এ পরবাসে, মগ্ন ভাবে চলো সত্য স্মরণে, মগ্ন ভাবে চলো সত্য স্মরণে, নিত্য যুক্ত রহ সত্য চিন্তনে, ধ্যানে মগ্ন রহ অচিন্ত পুলকে, অনন্ত বাণী রহ নিত্য শ্রবণে, নিত্য যুক্ত রহ সত্য চিন্তনে। হ্যারো পূর্ণ জ্যোতি
বিশ্ব প্রকাশে হ্যার পূর্ণ জ্যোতি বিশ্ব প্রকাশে নাহি তপন তারা নাহিয়া পরশে হ্যার পূর্ণ জ্যোতি বিশ্ব প্রকাশে নাহি তপন তারা নাহি আকাশে শুদ্ধ ভাবে চলো পূর্ণ চেতনে শুদ্ধ ভাবে চলো পূর্ণ চেতনে নিত্য যুক্ত রহ সত্য চিন্তনে ধ্যানে মগ্ন রহ অচিন্ত পুলকে অনন্ত বাণী রহ নিত্য শ্রবণে নিত্য যুক্ত রহ সত্য চিন্তনে ত্যাজিয়ে মোহ কাম আনন্দ আনো প্রাণে ত্যাজিয়ে মোহ কাম আনন্দ আনো প্রাণে বিহারে বিশ্ব তব ইচ্ছার অবসানে ত্যাজিয়ে মোহ কাম আনন্দ আনো প্রাণে বিহারে বিশ্বে তব ইচ্ছার অবসানে রুধিয়া বাসনা রহ সত্য মননে রুধিয়া বাসনা রহ সত্য মননে নিত্য যুক্ত রহ সত্য চিন্তনে ধ্যানে মগ্ন রহ অচিন্ত পুলকে অনন্ত বাণী রহ নিত্য শ্রবণে নিত্য যুক্ত রহ সত্য চিন্তনে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামী। মাতাজি আমার সশ্রুত প্রণাম। ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु।